ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ই আগস্ট পতন হয় স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অনেকে এটিকে স্বাধীনতা 2.0 হিসেবেও সম্বোধন করেন। এবার সেই সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছিল। নির্বিচার মারণাস্ত্র দিয়ে গুলি, গ্রেফতার, নির্যাতন, চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে শেখ হাসিনার সরকার। ক্ষমতায় টিকে থাকতে মানুষ মারতে সরাসরি নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের ১১৪ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর সঙ্গে সমান্তরালভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নেতৃত্ব দিয়েছেন। দুজনই নিয়মিত মাঠের চিত্র দেখতেন। সরকারি ও বেসরকারি হিসাবের পাশাপাশি অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী ১৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। তাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত মারণাস্ত্র ও শটগানের গুলিতে নিহত হয়েছেন। হাজারো মানুষ গুরুতর ও চিরতরে আহত হয়েছেন। ১১,৭০০-র বেশি মানুষকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। নিহত ব্যক্তিদের মধ্যে ১২ থেকে ১৩% শিশু। এর সবই ছিল প্রতিশোধমূলক সহিংসতা। ন্যায় বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে নিরাপত্তা ও বিচার বিভাগের সংস্কার করতে বলেছে জাতিসংঘ। বাংলাদেশের আইনি কাঠামোর সংস্কারের পাশাপাশি স্বাধীন ও পক্ষপাতহীন বিচার বিভাগ নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। এছাড়া সর্বোচ্চ দণ্ড হিসেবে মৃত্যুদণ্ড বাতিলের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নাসিমুল বারী, সৌরভ, মোহনা ডিজিটাল।